জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের প্রধান বরখাস্তকৃত মেজর সৈয়দ জিয়াউল হকের পরিকল্পনায় ১৮ সহযোগী মিলে আদালত প্রাঙ্গণ থেকে ২ জঙ্গিকে ছিনিয়ে নিয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে আদালতে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের একজন পরিদর্শক সহ ৫ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। জঙ্গি জিয়ার গ্রামের বাড়ি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শহরতলির মুস্তফাপুরে। বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন সিএমএম আদালতের হাজতখানার কোর্ট ইন্সপেক্টর মতিউর রহমান, হাজতখানার ইনচার্জ নাহিদুর রহমান ভূঁইয়া, আসামিদের আদালতে নেওয়ার দায়িত্বরত পুলিশের এটিএসআই মহিউদ্দিন, পুলিশ সদস্য শরীফ হাসান ও আব্দুস সাত্তার। হারুনুর রশিদ বলেন, তারা জঙ্গিদের ছিনিয়ে নেওয়ার ঘটনাস্থল এবং আশপাশ এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করেছেন। এই ঘটনায় কোতোয়ালি থানায় ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০ থেকে ২১ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, আদালতে আসা ১২ জঙ্গির মধ্যে ২ জনকে ছিনিয়ে নেওয়া হয়েছে, বাকি ১০ জনকে ১০ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনার পর রাজধানী জুড়ে টহল বাড়ানো হয়েছে। অলিগলির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেখা হচ্ছে। খুব শিগগিরই এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে বলে জানান হারুনুর রশিদ। ছিনিয়ে নেওয়া ২ জন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য। তারা জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়জল আরেফিন দীপন এবং লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এই জঙ্গি সংগঠনের নেতা বরখাস্তকৃত মেজর সৈয়দ জিয়াউল হক, যার পরিকল্পনায় ২০১৩ থেকে ২০০০ সাল পর্যন্ত দেশে একাধিক লেখক, প্রকাশক ও ব্লগারকে হত্যা করা হয়। গতকাল ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল থেকে ৮ জঙ্গিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের হাজতখানায় নিয়ে যাচ্ছিলেন পুলিশ সদস্যরা। তারা যখন সিজেএম আদালতের প্রধান ফটকের সামনে আসেন, তখন হাতকড়া পরা ২ জঙ্গি তাদের নিরাপত্তায় থাকা পুলিশের এক সদস্যকে মারধর শুরু করেন। মুহূর্তের মধ্যে আশেপাশে থাকা জঙ্গিদের সহযোগীরাও পুলিশের উপর হামলায় যোগ দেয়। পুলিশের ওই সদস্যকে উদ্ধার করতে এগিয়ে আসেন কয়েকজন পুলিশ। তাদের উপর হামলা এবং স্প্রে ছিটিয়ে সিজেএম আদালতের প্রধান ফটকের উল্টো দিকের গলি দিয়ে মোটরসাইকেলে করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ জঙ্গি মঈনুল হাসান শামীম ওরফে সিবাত আমির ও মোহাম্মদ আব্দুস সিদ্দিক সোহেল ওরফে সাকিবকে ছিনিয়ে নেয় জঙ্গি সহযোগীরা।